আজকে আমরা আবার ক্লাসরুমে এসে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতা। প্রার্থনা কবিতার বিষয়বস্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন ধরে ধরে আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পারবে। তার জন্য যে কাজটা করতে হবে, তোমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য এগুলি অবলম্বন করতে হবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যায়। এই প্রার্থনা কবিতার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি জন্মগ্রহণ করেছিল 1861 খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে। মৃত্যুবরণ করছে কত খ্রিস্টাব্দে না 1941 খ্রিস্টাব্দে। অন্যান্য কবি সাহিত্যিক লেখকদের ক্ষেত্রে যে কথাগুলো বলা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কেও সে কথা বলা যায় যে পূর্ব দিগন্তে উদিত সূর্যের সোনালি রোদের আলো পর্বতের ন্যায় সুউজ্জ্বল ঝর্ণাধারা বহিয়ে দিয়ে আপন কৃতিত্ব বা অস্তিত্বকে বিলীন করে দিয়ে সাম্রাজ্যে যে অমরাবতী রচনা করেছেন, সে বিষয়ে সন্দেহের কোনো বাতাবরণ সৃষ্টি করতে পারে না। এই রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে বটবৃক্ষ যেমন তার বিভিন্ন শাখা প্রশাখা বিস্তার লাভ করে তার পরিধির প্রসার ঘটিয়ে থাকে, তার রূপ দেয়, ঠিক তেমনিভাবে রবীন্দ্রনাথ ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস, গান থেকে শুরু করে এবং চিত্র, ছবি আঁকার ক্ষেত্রেও নিজস্ব দক্ষতার কিন্তু পরিচয় দিয়ে গেছেন। অর্থাৎ একক সৃষ্টির কল্পনা বা চিন্তা ভাবনা, যা কিন্তু বিশ্ব জনীনতা লাভ করতে সক্ষম হয়েছে। প্রথম লাইনের কি বলেছে দেখো, প্রার্থনা। আমরা কবিতার হেডিং দেখে আমরা বুঝতে পারবো বা উপলব্ধি করতে পারবো যে কবিতার বিষয়বস্তু কি থাকতে পারে। আমরা প্রার্থনা কখন করি? মূলত আমরা প্রার্থনা তখনই করি যখন আমরা চরম সংকটময় মুহূর্তে পড়ি, তখন কিন্তু বেশি বেশি করে প্রার্থনা করি। আর নচেত কিন্তু আমরা প্রতিদিনের প্রার্থনা করি। এই যে প্রার্থনা, এই প্রার্থনা হচ্ছে কি উদ্দেশ্যে প্রার্থনা, তা আমরা কিন্তু বুঝতে পারবো। আমরা দেবতার কাছেও প্রার্থনা করে থাকি, কবিও কার কাছে প্রার্থনা করছে তা কিন্তু আমরা একটু পরেই বুঝতে পেরে যাব। দেখো কি বলছে, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। মানে চিত্ত, মন আমাদের যেখানে ভয় শূন্য, অর্থাৎ ভয় থাকবে না। উচ্চ যেটা শির মানে মাথা যেখানে উঁচু থাকবে। জ্ঞান যেটায় মুক্ত হবে, জ্ঞান পরিসরের মধ্যে আবদ্ধ থাকবে না, জ্ঞান কিন্তু মুক্ত হবে। এই যে তোমরা জ্ঞান অর্জন করছো বা আমি জ্ঞান অর্জন করছি, সেই জ্ঞানটা যদি আমার কাছে নিজস্ব জায়গায় সীমাবদ্ধ রেখে দিই, তাহলে সেই জ্ঞানের বিস্তারও ঘটবে না এবং আমারও জ্ঞান সম্পর্কে আরও জানার সেই জ্ঞান পিপাসাটা আরও কিন্তু বাড়বে না। তাহলে কি, জ্ঞান যত আমি মানুষকে বিতরণ করতে পারবো, তত কিন্তু আমাদের কী হবে, জ্ঞান সঞ্চিত হবে। তাহলে কি, জ্ঞান যেথা মুক্ত, জ্ঞানটা কী হবে, মুক্ত। আর কি, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন্তরে দিবস সবরী। প্রাঙ্গন্তরে মানে আঙিনায়। দেখো, যেথায় গৃহের প্রাচীর মানে যে বাড়িটা ঘিরে রাখা হয়েছে, সে প্রাচীর কী রয়েছে, আপন প্রাঙ্গন্তরে, আপন মানে নিজের আঙিনায় কী রয়েছে, দিবস সবরী, দিন আর রাত্রি। বসুধারে রেখেও নয় খণ্ড ক্ষুদ্র করি। বসুধারেতে কি করছে না, এই বসুধারের মধ্যে রাখা নয়, রাখতে বারণ করেছে কি না, খণ্ড ক্ষুদ্র ছোট করে রাখতে বারণ করেছে। তাহলে এই যে আমাদের জ্ঞান, আমাদেরকে কী করতে হবে, বিতরণ করতে হবে। এবং এই যে পৃথিবীতে আমাদের দিন আর রাতের মতো হয়, দিন হয় রাতও হয়, ঠিক আমাদের জীবনের প্রাত্যহিকতায় আমরা যদি এই খণ্ড পরিসরের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে রাখি, তাহলে কি হবে, আমাদের যে অস্তিত্ব তা কিন্তু বিপন্ন ঘটবে। যেথায় বাক্য হৃদয়ের উৎসমুখ হতে, যেখান থেকে আমাদের বাক্য উৎপত্তি স্থল, আমাদের যারই কথা বলছি, কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের বাচনভঙ্গি বা কথা বলার ধরন কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু আলাদা। ঠিক যেথায় বাক্য হৃদয়ের উৎসমুখ হতে, যেখানে আমরা হৃদয় থেকে যদি কথা বলি, মিষ্টভাষী হয়ে যদি কথা বলি, হতে উচ্ছ্বসিয়া উঠে আসে, যেথায় নির্বারিত হয়, নির্বারিত স্রোতে, সেই নির্বারিত স্রোতে বয়ে যায়, মানে আমরা বলি দেশে কর্মধারা ধায়, বিভিন্ন কর্মধারায় ধেয়ে যায়, এগিয়ে যায়, অজস্র সহস্র বিধ চরিতার্থতায়
উদ্দেশ্য সিদ্ধি। তখন কি হয়, আমাদের অজস্র সহস্র ভিতরে অনেক সময় কি হয় না, চরিতার্থ থাকে, চরিতার্থ মানে উদ্দেশ্য সিদ্ধি হয়। তখন কি একমাত্র কি হয়, আমাদের উদ্দেশ্য হাসিল হয় বা আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয়। তাহলে কি বললাম আমরা, এই কয়েকটা লাইন সম্পর্কে আমরা জানতে পেরেছি। আর আমাদের জ্ঞানকে সীমাবদ্ধ করে রাখা চলবে না, এটাও বলেছি। আর ভয় শূন্য হয়ে থাকতে হবে এবং মাথা উঁচু করে আমাদেরকে চলতে হবে। আর যদি আমরা আমাদের হৃদয়ঙ্গম থেকে যদি আমরা আমাদের অর্জিত ভাষা যদি প্রয়োগ করতে পারি এবং সেই ভাষা প্রয়োগের মধ্য দিয়ে যদি আমাদের, তাহলে আমাদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডতে অজস্র সহস্রবিধ তখন আমাদের সেই কর্মকাণ্ডের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু সিদ্ধ হবে। প্রত্যেকটা মানুষের কিন্তু কথা বলার ধরন কিন্তু আলাদা আলাদা ধরনের হয়। যেথায় তুচ্ছ আচারের মরু বালি রাশি, যেখানে তুচ্ছ কি হয়, আচারের কি হয়, মরু বালি রাশি, মরু মানেতে বালি রাশিতে পরিপূর্ণ, মরুভূমিতে মরু বালি রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই আসি, ফেলে নাই গ্রাসি। তখন বিচারের স্রোত পথটা কি হয়, ফেলে রাখে না, গ্রাস করে নেয় না। পৌরস্বরে করেনি শতধা নিত্য যেথা, তুমি সর্বকর্ম চিন্তা করো আনন্দের নেতা। তুমি সর্বকর্মের কথা তুমি চিন্তা করো, তবেই তোমার কি করবে, সর্বকর্মের কথা তুমি যদি চিন্তা করতে পারো, আনন্দের নেতা, তুমি আনন্দে উৎসাহিত হতে পারবে। আর বিচারের স্রোতপথ ফেলে নয় গ্রাসী, বিচারের পথটা গ্রাস করে না নিয়ে যদি পৌরুষ করা হয়, কি হয়, নিত শতধা নিত্য যেথায়, তুমি সর্বকর্ম চিন্তা কর আনন্দের নেতা। আর নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, মানে দেখো, তুমি যদি কোনো মানুষকে কথা বলার মধ্যে দিয়ে আঘাতপ্রাপ্ত করে থাকো, তাহলে নিজ হস্তে নির্দয় আঘাত করি, তোমাকে ভগবানের পিত, ভগবানের কাছে, পরম সৃষ্টিকর্তা জীবন দেবতার কাছে প্রার্থনা করেছে, জোরে করে প্রার্থনা করেছে যেন আমাকে আমার সে ভুলটা ভাঙিয়ে দিয়ে, আঘাতের মধ্য দিয়ে, আমি কোনোটা ভুল করেছি, সেই ভুলটা কি করবে, আমাকে ভগবান আঘাত দেবে, সে আঘাতের মধ্য দিয়ে, সৃষ্টিকর্তা আঘাতের মধ্য দিয়ে আমাকে যেন সত্যের পথে, প্রকৃত মানুষ হওয়ার পথে যেন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সেই ভুলগুলোকে যে সুধরে যদি আমাকে সঠিক পথে পরিচালিত করে, এই করজোড়ে এই প্রার্থনা বা এই নিবেদনও করেছেন। তাহলে নিজ হস্তে নির্দয় আঘাত করে পিত, তখন আমার হস্তে তুমি আঘাত করো পিত, এই সৃষ্টিকর্তাকে বলা হয়েছে। আর ভার তেরে সেই স্বর্গ করো জাগরিত, সেই এইভাবে বহন করি আমাকে কী করো, আমাকে স্বর্গ করো জাগরিত, আমাকে সর্বদাই জাগরিত করে রাখো, আমাকে সজাগ করে রাখো যে এই পথটাই আমার কাছে জীবনের সঠিক পথ বা সঠিক পন্থা। এই পথটা যদি আমি অবলম্বন করতে পারি, তাহলে আমি কিন্তু সঠিক জায়গায় আমার চলার পথটা সঠিক হবে। তাহলে আমরা আশা করি কবিতার কি বলতে চেয়েছি, পুঙ্খানুপুঙ্খানু লাইন ধরে আমরা আলোচনা করলাম, বিশ্লেষণ করলাম। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর আমাদের তাহলে জ্ঞান শূন্য হলে থাকলে হবে না, আমাদের জ্ঞান যেটা আমরা অর্জন করেছি সেটা মানুষকে বিতরণ করতে হবে। আর আমাদেরকে কী হওয়া চলবে না, চিত্ত যাতে ভয় শূন্য, আমাদের মনকে ভয় শূন্য হতে হবে। এবং তাহলেই কিন্তু আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো। যদি আমরা অসৎ পথ অবলম্বন করি বা নিজেদের জন্য পাপলিষ্ট হয়ে থাকি, কোনো খারাপ দুষ্কর্ম করে থাকি, তাহলে আমাদের মাথা কী করে সেক্ষেত্রে উঁচু হয়ে চলবে না, তখন আমাদের মাথা আপনা আপনি কী হবে, নত হয়ে যাবে। তাই চিত্রে আমাদের ভয়কে শূন্য করতে হবে, মনকে আমাদের সজাগ করতে হবে। এবং যদি কোনো খারাপ কাজের মধ্য দিয়ে আমাদের জীবনটা অতিবাহিত হয়, তিনি ভগবানের সৃষ্টিকর্তা জীবন দেবতার কাছে প্রার্থনাও করেছেন, সেই জীবন দেবতা যেন তাকে আঘাত করে, আঘাতের দ্বারা তাকে সঠিক পথটাই চিনিয়ে দেয়, সঠিক পথটাই দেখিয়ে দেয়, সেই পথটা দেখিয়ে দিয়ে যেন সঠিক পথে তাকে স্বর্গ লাভের ক্ষেত্রে সঠিক পথে তাকে পরিচালিত করতে সাহায্য করে। এই প্রার্থনা তিনি প্রার্থনা কবিতার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর জানিয়েছি। আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এভাবে সঙ্গে থাকবে, পাশে থাকবে, নিচে দেখবে এবং অপর বন্ধু বা বান্ধবীকে দেখতেও সাহায্য করবে। আজ এই পর্যন্ত।